আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখেছেন যে একটি জাহাজে 7 জন শ্রমিককে হত্যা করা হয়েছে এবং হত্যা করেছেন তাদেরই একজন সহকর্মী। 7 জনকে হত্যা করা হয়েছে এবং একজনের ফুসফুস কেটে গেছে, তিনি গুরুতর আহত, হাসপাতালে আছেন, তিনি কথা বলতে পারতেছেন না। এখন এই ঘটনাটাকে নিয়ে র্যাব যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি আসলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে এর আগে পূর্বে র্যাব বিভিন্নভাবে বিভিন্ন নাটক সাজিয়ে তারপর মানুষের কাছে উপস্থাপন করতো। যেমন সর্বশেষ যে একটা ঘটনা ঘটেছিল, একটা মাদ্রাসার ছেলেকে ধরে নিয়ে আসছিল, বলা হয়েছিল এই ছেলেই তার মাকে হত্যা করেছে। তো পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে ওই ছেলে তার মাকে হত্যা করে নাই এবং হত্যা করেছে প্রতিবেশী। তো এখন সর্বশেষ যে ঘটনা, এই যে একজন শ্রমিক তিনি কিভাবে আসলে 7টা লোককে হত্যা করেন। যেভাবে বর্ণনাটা আসছে যে তিনি প্রথমে ঘুমের ঔষধ নিয়েছেন, ঘুমের ঔষধ খাইয়ে তারপর তাদেরকে অচেতন করেছেন, অচেতন করার পর তাদেরকে কেক করে হত্যা করেছেন। ধরে নিলাম তিনি হত্যা করেছেন। এখন আমার যে প্রশ্নগুলো সেটা হলো, প্রথমে তিনি হত্যা করেছেন কি কারণে? বেতনের কারণে। কয়েক মাস যাবৎ নাকি বেতন দেয় নাই। তো বেতন যদি কয়েক মাস যাবৎ না দিয়ে থাকে, তাহলে এই যে আকাশ মণ্ডল ওরফে ইরফান, তার নামই একটা সমস্যা। একদিকে তার নাম বলা হয়েছে আকাশ মণ্ডল এবং তিনি নাকি ইরফান। তো দেখেন, আসলে তিনি হিন্দু, আবার সেখানে তিনি ইরফান পরিচয়, তারপর তিনি ওই জাহাজে চাকরি করেছেন। তো এখন তিনি যে বেতন পাননি, বেতন তাকে যে দেওয়া হইতেছে না, অন্যদিকে মালিক পক্ষ অভিযোগ করতেছে যে তাকে বেতন দেওয়া হয়েছে বা বেতন তিনি বকেয়া রাখেন নাই, মালিক পক্ষ বেতন দিয়ে দিয়েছে। তো মালিক পক্ষ বেতন দিয়েছে কার কাছে? মাস্টারের কাছে। তো মাস্টার যদি তাকে বেতন না দেয়, এই ক্ষোভের জায়গা থেকেই তিনি হত্যা করেছেন। তো তার হত্যা করার কি প্রয়োজন ছিল? তিনি কেন তাদের যে জাহাজ শ্রমিকদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের কাছে কেন অভিযোগ করলেন না? দেখবেন গার্মেন্টস শ্রমিকরা বিভিন্ন সময় বেতনের জন্য আন্দোলন করে এবং তারা সবসময় অভিযোগ করে কাদের কাছে? গার্মেন্টস শ্রমিকদের যারা প্রতিনিধিত্ব করে তাদের কাছে অভিযোগ করে যে এই গার্মেন্টসটা আমাদেরকে বেতন দিতেছে না। তারপর কিন্তু তারা আন্দোলন করে, অভিযোগ করে, এইভাবে কাজগুলো করে। তো প্রত্যেকটা শ্রমিকেরই ওইভাবে সংগঠন আছে। তো জাহাজ শ্রমিকদের যে সংগঠন, সেই শ্রমিকদের কাছে তিনি অভিযোগ করেছিলেন কিনা? তার তো দায়িত্ব ছিল শ্রমিকদের অভিযোগ করা, তাই না? তিনি অভিযোগ করেছেন কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন মাস্টার যদি বেতন না দেয়, শুধু তো তার বেতন না, এই যে তিনি যে 7 জনকে হত্যা করলেন তারাও তো ভুক্তভোগী, তারা তো তার সহকর্মী, তারাও তো বেতন পাননি, তাই না? তো তাদেরকেও বেতন দেয় নাই এবং তাকেও আপনি হত্যা করলেন। আপনার কাজটা ছিল কি? মাস্টারের প্রতি যেহেতু আপনার ক্ষোভ, মাস্টার যেহেতু বেতন দেয় না, আপনি মাস্টারকে হত্যা করবেন। হত্যা করার পর আপনিও আবার সেই আপনার সহকর্মীদের সাথে ঘুমিয়ে থাকবেন। ঘুমিয়ে থাকার পর উঠে আবার সকালবেলা সেই তাদের সাথে আপনি মাস্টারের লাশ দেখবেন, একটু নাটক করবেন। এভাবেই তো হয়, তাই না, ঘটনাগুলো? তো সেটাও আপনি করলেন, আপনি সবাইকে এক এক করে হত্যা করলেন এবং হত্যা করার পর আপনি আবার একা জাহাজটি চালিয়ে আনছেন। মানে একটা লোক 7 জনকে হত্যা করলো তাও মেনে নিলাম, কিন্তু একা জাহাজটা কিভাবে চালিয়ে আনলেন? একটা জাহাজ চালাতে হলে আমি যতটুকু জানি যে 2টা লোক দরকার। একটা হলো মাস্টার থাকবেন, আর একটা হলো ইঞ্জিন ড্রাইভার থাকবেন সম্ভবত। যাই হোক, 2টা লোক লাগবে, একজন ইঞ্জিনের কাছে থাকবেন, একজন মাস্টার থাকবেন। তো 2টা লোক ছাড়া একা এত বড় একটা জাহাজ একা এক ব্যক্তি কিভাবে চালিয়ে আনলেন? এটা একটা বড় প্রশ্ন কিন্তু, ঠিক আছে? তো একা চালিয়ে আনলেন, ঠিক আছে। তারপর তিনি আবার মোবাইলগুলো নিয়ে নিলেন, সবার মোবাইল তিনি নিয়ে নিলেন, নিয়ে তারপর তিনি চলে গেলেন। কারণ তিনি কি জানতেন না যে মোবাইল ধারা ট্র্যাক করা সম্ভব এবং ট্র্যাক করে তাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা সম্ভব? তো আসলেই কি র্যাব যে আসলে তথ্যটা উপস্থাপন করলো, আসলে এটা কি বানানো সাজানো কোনো নাটক কিনা? এটা একটা প্রশ্ন এসেছে। এখন দর্শকরা এই প্রশ্নগুলো করতেছেন বিভিন্ন খবরের, নিউজের কমেন্ট থেকে আসলে এই প্রশ্নগুলো আমার নেয়া, যে আসলে কিভাবে সম্ভব একটা লোক 2টা জাহাজ কিভাবে, মানে 2টা লোক যে একটা জাহাজ চালাতে দরকার 2টা লোক, সে জায়গায় একটা লোক চালাইলেন, তারপর 7 জনকে হত্যা করলেন। একজনের কোনোভাবে বেঁচে আছেন, তিনি আবার কথাও বলতে পারতেছেন না, ফুসফুস কেটে গেছে। মানে আসলে বিষয়টা একটা হযবরলা, মানে ওইভাবে সুস্পষ্ট না, ঠিক আছে? তো আসলে সাজানো কোনো নাটক নাকি আসলে এটাই সত্য ঘটনা, এখন এটা জনগণের কাছে বা দেশের মানুষের কাছে ওই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি। তার কারণ, প্রধান কারণ হলো র্যাব মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি। দ্বিতীয় কারণ হলো যে বর্ণনা র্যাব দিয়েছে তার ভিতরে একটা হযবরল অবস্থা। আবার গ্লোভসও উত্তর করেছেন, আবার সেই মানে যে ঘুমের ট্যাবলেটের যে খোসা, সেই খোসাটাও তিনি উদ্ধার করেছেন। এটা কীভাবে সম্ভব? তিনি তো চাইলেই নদীতে ফেলে দিতে পারতেন ঘুমের ট্যাবলেটের খোসাটা, গ্লোভসটাও ফেলে দিতে পারতেন। মানে এভাবে আসলে
শতভাগ যে বিশ্বাসযোগ্য সংবাদ তাও বলা যাইতেছে না, ঠিক আছে, বা এই ঘটনার যে বর্ণনা র্যাব দিয়েছেন সেই বর্ণনা ফাঁক করে এরকম অনেকগুলো প্রশ্ন এসেছে, যেটা আমার কাছে আসলে বিশ্বাসযোগ্যভাবে মনে হচ্ছে না।